আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 2 থেকে টাইপ 7 এর স্বাধীন বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে কিছু এমসিকিউ আলোচনা করব। আমরা প্রথমে যে এমসিকিউটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে 1952 সালে কোন আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার মানুষ প্রতিবাদ শুরু করে। তো আমরা জানি হচ্ছে 1952 সালে যে আন্দোলন হয় সেটাকে আমরা নামকরণ করেছি ভাষা আন্দোলন নামে। কত সালে গণজাগরণের মধ্যে মুখে আইয়ুব খানের পতন ঘটে, সেটা আমরা জানি আইয়ুব খানের পতন ঘটে হচ্ছে 1969 সালে যে গণ অভ্যুত্থান ছিল সেইখানে হচ্ছে ব্যাপক গণ আন্দোলনের মুখে তার আইয়ুব খানের পতন ঘটে। কত সালে শেখ মুজিবুর রহমান সংবিধানের 4th সংশোধনী আনেন? 1972, 1973, 1974 এবং হচ্ছে 1975। এবং এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 1975। এই সংবিধান সংশোধনীর মাধ্যমে তিনি বাকশাল কায়েম করেন। বলা হচ্ছে বাকশাল কোন ধরনের শাসন ব্যবস্থা ছিল? বহুদলীয়, একদলীয় রাজতন্ত্র এবং হচ্ছে সামন্তবাদ। আমরা জানি হচ্ছে বাকশাল হচ্ছে একদলীয় একটি শাসন ব্যবস্থা ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কার নেতৃত্বে 1979 সালে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু হয়? আমরা জানি জিয়াউর রহমানের সময় কি হয়, একদলীয় শাসন কায়েম ব্যবস্থা থেকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র চালু হয়। জিয়াউর রহমানের আমলের উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মসূচি কোনটি? বাকশাল গঠন করা হয় কার সময়? আমরা জানি আপনার হচ্ছে শেখ মুজিবুর রহমানের সময়। পাঠশালা পরিকল্পনা হবে না, শিল্প জাতীয়করণ হবে না। সঠিক উত্তর হচ্ছে খাল খনন কর্মসূচিটি হচ্ছে উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মসূচি ছিল। এরশাদ বিরোধী আন্দোলনে কতটি ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠন করে? এটা হচ্ছে 24টি ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠন করে আর কি। 90-এর গণঅভ্যুত্থানে জীবন দান করেন কে? আবু সাইদ তো করেন না, এটা আমরা জানি। অসীম মাকরমও হবে না, ফয়সাল আহমদও হবে না। সঠিক উত্তর হবে ডাক্তার শামসুল আলম খান মিলন হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানে অর্থাৎ 90-এর যে এরশাদ বিরোধী আন্দোলন ছিল সেইখানে জীবন দান করেন। স্বৈরাচারী এরশাদ পতন ঘটে কত তারিখে? 5ই আগস্ট, 6ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর এবং হচ্ছে 15ই আগস্ট। এটা সঠিক উত্তর হচ্ছে 6ই ডিসেম্বর। আর 5ই আগস্ট হচ্ছে শেখ হাসিনা হচ্ছে পতন ঘটে, 16 ডিসেম্বর হচ্ছে পাকিস্তানের পতন ঘটে, 15 আগস্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সপরিবারে, আর 6 ডিসেম্বর হচ্ছে স্বৈরাচার এরশাদের সরকারের পতন ঘটে। এরশাদের পতনের পর কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়? খালেদা জিয়া, শেখ হাসিনা, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। শেখ হাসিনা কত সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন? এটা আমরা সবাই জানি হচ্ছে 2011 সালে। ক্ষমতায় আসার 2-3 বছরের মধ্যে 3 বছরের মাথায় হচ্ছে তিনি কি করেন? এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পুনরায় হচ্ছে আগের ব্যবস্থায় ফিরে যান। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান কোন আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয়? আমরা জানি কোটা আন্দোলনকে কেন্দ্র করে হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানটি শুরু হয়। কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্মম হামলা চালায়? 5ই জুলাই, 15 জুলাই, 16 জুলাই এবং হচ্ছে 5ই আগস্ট। আমরা জানি 15 জুলাই হচ্ছে নির্মমভাবে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আমরা সবাই জানি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অবস্থিত যে বিশ্ববিদ্যালয় সেখানকার হচ্ছে ছাত্র ছিলেন। কোটা সংস্কার আন্দোলন 16 জুলাই চট্টগ্রামে শহীদ হন কে? নূর হোসেন, ডাক্তার মিলন, মোহাম্মদ অসীম আকরাম এবং হচ্ছে নাজির উদ্দিন জিহাদ। এটা হচ্ছে আপনার হচ্ছে অসীম আকরাম কি হয় কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই হচ্ছে চট্টগ্রামে শহীদ হন। পরবর্তীতে বলা হচ্ছে 173 নম্বর প্রশ্নে জুলাই আন্দোলনের শাহাদাত বরণকারী এদের মধ্যে শিশুর হার কত ছিল? এটা হচ্ছে 12 থেকে 13% ছিল হচ্ছে শিশুর হার ছিল। ঠিক আছে। জাতিসংঘ জুলাই মাসে ঘটনাকে কোন অপরাধের সমপর্যায়ের বলে চিহ্নিত করেছে? এটা হচ্ছে মানবতা বিরোধী, অর্থাৎ মানুষের বিরোধী যে অপরাধ, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের হচ্ছে কি করা হয়েছে? এটা সমপর্যায়ে অন্তর্ভুক্ত করেছে। 2025 সালে জাতিসংঘের কোন দপ্তর জুলাই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করে? এটা হচ্ছে মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী বা মানবতা নিয়ে যে কাজ করে হচ্ছে OHCHR, এই সংস্থাটি হচ্ছে কি করে এই 2025 সালে জাতিসংঘের এই যে জুলাই হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে প্রতিবেদন প্রকাশ করে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিষ্ঠুর মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নির্দেশ চিহ্নিত করে হচ্ছে 176 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিষ্ঠুর পদ্ধতিগত দমন পীড়ন করা হয়েছে কার নেতৃত্বে? এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া এবং আইয়ুব খান। এখানে সঠিক উত্তর হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে কি করা হয়? এই নিষ্ঠুর পদ্ধতিগত দমন পীড়ন করা হয়। কোন আন্তর্জাতিক গণমাধ্যম নিরস্ত্র মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ চিহ্নিত করে? এটা সঠিক উত্তর হচ্ছে আল জাজিরা এবং হচ্ছে BBC কি করে এই যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ চিহ্নিত করে।
তারপরে পরবর্তী প্রশ্নটি বলা হচ্ছে জুলাই আন্দোলনের সময় দেশব্যাপী দেওয়ালে বিপুল পরিমাণ কি অঙ্কন করা হয়? আমরা জানি হচ্ছে তৎকালীন সময় হচ্ছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দেওয়ালে দেওয়ালে প্রচুর পরিমাণে গ্রাফিতি অঙ্কন করা হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার গ্রাফিতি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিগত 16 বছরে দেশ থেকে বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়েছে? এটা আমরা জানি হচ্ছে 16 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে প্রতি বছর। পরবর্তীতে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ফলে জনগণের মধ্যে কোন সচেতনতা তৈরি হয়েছে? বাণিজ্য সচেতনতা, অধিকার সচেতনতা, পরিবেশ এবং হচ্ছে স্বাস্থ্য। আমরা জানি হচ্ছে অধিকার সচেতনতা তৈরি হয়েছে। 2024 সালের গণঅভ্যুত্থানের মূল সারমর্ম কি? দলীয় শাসন, সাম্য, সামাজিক ন্যায় বিচার, একদলীয় শাসন, সামরিক শাসন। এটা হচ্ছে আপনার সাম্য ও সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ সবাই সমান থাকবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই আন্দোলনের মূল সারমর্ম ছিল হচ্ছে এটি। নিপীড়ক শাসক যত শক্তিশালী হোক কার মুখে পরাজয় নিপীড়ক শাসক যত শক্তিশালী হোক কার মুখে পরাজয় অনিবার্য? পুলিশের, গণপ্রতিরোধের, ষড়যন্ত্রের, আলটিমেটামের। আমরা জানি হচ্ছে গণপ্রতিরোধের মুখে হচ্ছে কি হয়? এই পরাজয়টা অনিবার্য হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে উল্লেখযোগ্য ছিল বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু করা, কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে খাল খনন কর্মসূচি এবং হচ্ছে 3 নম্বর অপশনে বলছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন। আমরা জানি একদলীয় শাসন ব্যবস্থা তিনি কি করেন? প্রবর্তন করেন না, তিনি এটা আরও সমাপ্তি ঘোষণা করেন। অর্থাৎ সঠিক উত্তর হবে 1 ও 2। ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে জেনারেল এরশাদের শাসনামলের বৈশিষ্ট্য ছিল সকল নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। আমরা জানি যে তার সময় অনুষ্ঠিত সকল নির্বাচনে ছিল হচ্ছে প্রশ্নবিদ্ধ, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে তার একটি আমলের একটি বৈশিষ্ট্য। পরবর্তীতে বলা হচ্ছে শাসনামলে দুর্নীতির ব্যাপক বৃদ্ধি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার একটি বৈশিষ্ট্য ছিল। জনগণের কাছে শাসনের বৈধতা ছিল প্রশ্নাতীত। এটা হচ্ছে সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে 1 ও 2। এই দুর্নীতি এবং হচ্ছে নির্বাচন ছিল হচ্ছে প্রশ্নবিদ্ধ। 90-এর গণঅভ্যুত্থানে রাজপথে প্রাণ হারান হচ্ছে নূর হোসেন, শামসুল আলম খান মিলন, আবু সঈদ। আমরা জানি আবু সঈদ হচ্ছে কি 24-এর গণঅভ্যুত্থানে নিহত হয়েছে, আর বাকি দুজন হচ্ছে কি 90-এর গণঅভ্যুত্থানে নিহত হয়েছে। শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শাসনে বহিঃপ্রকাশ ঘটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে। আমরা জানি হচ্ছে তিনি হচ্ছে কি করেছিলেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, যেটার জন্য বাংলাদেশে বারবার আন্দোলন হয়েছে, কিন্তু তিনি নিজে হচ্ছে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু যখনই তিনি হচ্ছে ক্ষমতায় আসলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেন। পরবর্তী অপশনটি হচ্ছে বিরোধী রাজনৈতিক দল ও মতের উপর দমন পীড়ন এবং হচ্ছে এটা হচ্ছে কি ছিল? তিনি বিরোধী রাজনৈতিক দলের উপর বিভিন্ন দমন পীড়নে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা রোডম্যাপও প্রণয়ন করেন। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। জুলাই অভ্যুত্থানে আঁকা গ্রাফিটিতে ফুটে উঠেছে মানুষের অধিকার চেতনা, ইনসাফ ও জাতীয় ঐক্যের ভাবনা। এই ঘটনাকে মানবতা বিরোধী। আমরা জানি মানবতা বিরোধী করা হয় না, সঠিক উত্তর হচ্ছে 1। এই ঘটনাকে মানবতা বিরোধী, অর্থাৎ জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল এখানে যে এই ঘটনাতে মানবতা বিরোধী অপরাধ ছিল এটাকে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে 1, 2 ও 3। 2024 সালে গণঅভ্যুত্থানের মূল চেতনা হলেন সাম্য, সামাজিক ন্যায় বিচার। এটা হচ্ছে মূল চেতনা। একদলীয় শাসন ব্যবস্থা হবে না, মানবিক মর্যাদা। অর্থাৎ সঠিক উত্তর হবে খ নাম্বার 1 ও 3। 2 নাম্বার এই অপশনটা হচ্ছে কি? সঠিক উত্তর হবে না। পরবর্তী একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে। এই উদ্দীপকে বলা হচ্ছে 1982 সালে একজন সামরিক শাসক ক্ষমতা দখল করেন, তার শাসনামলে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটে এবং দেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। উদ্দীপকে উল্লিখিত শাসক কার স্থলাভিষিক্ত হয়ে ক্ষমতা দখল করেন? এই যে শাসক, অর্থাৎ 1982 সালে যে ক্ষমতা আসেন, কার জায়গায় আসেন? অর্থাৎ কার জায়গায় আসেন? এটা আমরা জানি 1982 সালে জিয়াউর রহমান হচ্ছে কি হন? নিহত হন। অর্থাৎ তার জায়গায় হচ্ছে মানে হচ্ছে এই জিয়াউর রহমানের জায়গায় কি হন? এই যে মানে হচ্ছে যে ব্যাপক দুর্নীতি করে উনি হচ্ছে জিয়াউর রহমানের জায়গায় হচ্ছে স্থলাভিষিক্ত হন। উদ্দীপকে উল্লেখিত সামরিক শাসকের পতনের যৌক্তিক কারণ হলো ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো তীব্র গণ আন্দোলন। আমরা জানি হচ্ছে উক্ত সরকার হচ্ছে 1990-এর গণঅভ্যুত্থানে হচ্ছে কি হয়? তার পতন হয়, যেখানে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো তীব্র গণ আন্দোলন গড়ে তোলে। সামরিক বাহিনীর শক্তি প্রয়োগে অস্বীকৃতি এবং হচ্ছে নূর হোসেন ও মিলনের মতো অসংখ্য মানুষের কি আত্মত্যাগ। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। এই 3টি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীতে বলা হচ্ছে 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা প্রথাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে।
আন্দোলন দমনে সরকারি বাহিনী ও দলীয় অঙ্গ সংগঠনগুলো নির্মম নির্যাতন চালায়। উক্ত আন্দোলনের প্রাথমিক পর্যায়ে শহীদ হন কে? আবু সাইদ, তারপর হচ্ছে নাজির উদ্দিন জিহাদ, ওয়াসিম আকরাম। আমরা জানি হচ্ছে 16 তারিখে হচ্ছে কি হয়, আবু সাইদ এবং হচ্ছে ওয়াসিম আকরাম চট্টগ্রামে কি হয়, নিহত হয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিগত 16 বছরে বাংলাদেশে রাষ্ট্রীয় লুণ্ঠন ও সম্পদ পাচারের মাধ্যমে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আন্তর্জাতিক গণমাধ্যম একে চোরতন্ত্র হিসেবে অভিহিত করে। উদ্দীপকে উল্লেখিত সময়কালকে প্রতি বছর দেশ থেকে গড়ে কত মিলিয়ন ডলার পাচার করেছে? আমরা জানি হচ্ছে 16 বিলিয়ন ডলার হচ্ছে এখান থেকে প্রতি বছর পাচার হয়েছে। উদ্দীপকে উল্লেখিত অর্থনৈতিক এ পরিস্থিতির জন্য দায়ী ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ, প্রতিযোগিতামূলক অর্থ ব্যবস্থা। আমরা জানি এখানে প্রতিযোগিতামূলক অর্থ ব্যবস্থা ছিল না, অর্থাৎ 1 ও 2 হবে সঠিক উত্তর। এখানে ব্যাপক পরিমাণে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছিল, দলের জন্য কাজ করতো তারা। পরবর্তী একটি উদ্দীপক রয়েছে, শেখ হাসিনা সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য 2011 সালে নির্বাচন ব্যবস্থার একটি মৌলিক পরিবর্তন আনেন। এর ফলে দেশে পরবর্তীতে একাধিক প্রশ্নবিদ্ধ ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মৌলিক পরিবর্তনের মাধ্যমে কোন ব্যবস্থাটি বাতিল করা হয়েছিল? আমরা জানি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি হচ্ছে 2011 সালে বাতিল করা হয়েছিল। অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে 2। এখানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয়। উল্লেখিত পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার যে রোডম্যাপ তৈরি করেন, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা, 2014 সালে ভোটারবিহীন নির্বাচনের আয়োজন, 2024 সালে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাহীন প্রশাসনের নির্বাচন অনুষ্ঠিত করেন। সঠিক উত্তর হবে কি? 1, 2, 3, অর্থাৎ গ নাম্বারটি হবে সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে এই অধ্যায় থেকে টাইপ 7 থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।